খারা খারা চন্দনের ফটোটা দিয়া লই, কোনো চিন্তা করবি না, খুব ভালোই যোগাযোগ হইছে। গুরুদেব এখন আমাকে গুরু ভাই বাদলে বাড়িতেই আছেন, তারে আর গুরুদেবরে চিঠি দিছি, চাকরি তোর একটা ওই বুই। এই যে পকেটে ঠিকানা রাখলাম, খেয়াল রাখিস, অশ্বিনী দত্ত রোড, বালিগঞ্জ। আর শোন, কথাটা একটু কম কবি, সোনা রে হোনা, শালা রে হালা এসব কবি না, যত পারবি হক অন বাদ দিবি। আরে কিচ্ছু চিন্তা করো না দিদি, প্রথমবার যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই। তোমার শ্বশুর বাড়ির লোকেরা ভাবছিল আমি নাকি বোবা। না না, কি জানি উল্টা পাল্টা কইছিলি। না না, উল্টা পাল্টা কিছু কই নাই। একজনে জিজ্ঞাসিল চন্দন চর্চিত অর্থ কি, তাতে আমি কইছিলাম যে কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সর সর করে না, বাবাকে আইসা ফেলাইলো। এই তো জাগা দাও, পায়ের গুলা দাও। দুর্গা দুর্গা। ও মশাই, শুয়ে যাচ্ছেন কেন? উঠুন উঠুন, আমরা বসবো না? আমি কি জানি আপনারা বসবেন না কি করবেন, আমি তো আর আপনাকে নিমন্ত্রণ করে আনি নাই। আমি সারা রাত জায়গা আছি, আমার ইচ্ছা আমি শুয়ে যাবো। বাবা বাবা বাবা, এটা কি মগের মল্লবি নাকি? আমরা দাঁড়িয়ে থাকবো আর উনি সব সিট জুড়ে শুয়ে থাকবেন। কন্ডাক্টর, ये तुले जाओ। ए बाबू, क्या बात है? देखता नहीं चार आदमी के सीट है, आप ठोके जाता है, उठिए। হ্যাঁ দেখতে হয়, সেল্লিগাই তো 4 টিকিট কিনা হয়। 4 টিকিট যখন কিনা হয় তখন আমার ইচ্ছা হয় শুকে জায়গা, ইচ্ছা হয় বসকে জায়গা। হ্যাঁ, 4 খেলা সিটি যখন আমার। তা এখানে থেকে শুয়ে যাচ্ছেন, দেশে গেছে যাতায়াত করতেন? হাতিতে। বাবা, আপনি বাড়িতে হাতি পুষতেন নাকি? হাতির খাওয়ার খরচ জানেন? হাতি পুষতাম না, হাতি গাছ আছিল। জ্বালা দিলেই হাতি পড়তো, আর খাওয়ানোর খরচ তো লাগতোই না। যাতায়াত শেষ হইলেই হাতি ফুস করে ভ্যানিশ হইয়া যাইতো। বাবা, এ তো দেখছি জব্বর মাল। সাবাস গুরু, তুই শুয়েই যাও গুরু, আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আরে ভানু, আইসস? আয় আয়, যা এখন নিশ্চিন্তি, যা যা শিগগিরই করে যা। গুরুদেব একলা আছেন, এই বেলা পর্যন্ত আমরা সাই গায়ে। গুরুদেব খুব রাগি শুনছি, আমার আমার কেমন ভয় করে। আরে না না, ভয় কি আছে, যা যা যাবো। হ্যাঁ যাবি না? চলে যাই। হ্যাঁ যা যা। কে? আমি যাই। না না, যাচ্ছ কেন? এসো, নির্ভয়ে এসো। আমি গুরুদেব, আমি ঢাকার ভানু, পেন নাম হই। এর নাম নয়, কথাটা প্রণাম। একটা রফলা লাগবে। ভ্যাম হইয়া গেছে। হেম নয়, ভ্রম, এটাতেও রফলা লাগবে। বাবা, প্রত্যেক কথায় রফলা লাগবে? প্রত্যেক নয়, প্রত্যেক, এটাতেও রফলা লাগবে। ব্রেশ ব্রেশ, এটাতে আর রফলা দিও না। না, দ্রিমু যখন তখন সব রাতেই দ্রিমু। বেশ, তাই দিও। এখন বলো, তোমার দিদি কেমন আছেন? আপনার আশীর্বাদে সকলেই ভালো আছে। তোমার হাতে ওটা কি? এটা এটা একজোড়া স্যান্ডেল, আসনের সময় দিদি কিনা দিছিল। বাহ বাহ, চমৎকার পাদুকা তো, বেশ দেখতে। কিন্তু গুরুদেব, আপনি নিবেন? যখন আপনার পছন্দ হয়েছে নেন না। না না, সে কি, তোমার পাদুকা আমি নেবো কেন? লোকে বলবে কি? আরে না, কেউ জানতেই পারবো না। আপনি রে দিয়ে আমি ধন্য হই। না না, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার পাদুকা কোথায়, তখন কি বলবে? না না, কেউ জিজ্ঞাসা করব না। আর একান্তই যদি জিজ্ঞাসা করে তখন কমু কুত্তায় লইয়া গেছে। না না, সে যা হোক। শোনো, তোমার দিদি আমাকে তোমার চাকরির কথা লিখেছিলেন। যাও, ওই উল্টো দিকের ঘরে কর্নেল চ্যাটার্জি আছেন, গিয়ে দেখা করো। ইংরেজিতে কথা কইব না তো? না না, বাঙালি ইংরেজি কথা বলবেন কেন? মাইক দেরি করবো না তো? আরে না না, তুমি নির্ভয়ে যাও। কে? কাম সারছে। আজ্ঞা, আমি ঢাকার ভানু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুদেব তোমার কথা বলেছিলেন বটে। তা তুমি যুদ্ধে যেতে রাজি আছো তো? আজ্ঞা হ। বাংলাদেশের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো? আজ্ঞা হ। ভারতবর্ষের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো? চাকরির লিগা দেখেন, আমি সৌর জগতের যে কোনো জায়গায় যাইতে রাজি আছি। বেশ বেশ বেশ, তাহলে তোমাকে মিলিটারিতে ভর্তি ব্যবস্থাই করে দেব। তবে যুদ্ধে যাইতে হইলে আমার দুইখান কথা আছে। কি কথা? যুদ্ধে যদি আমি মরি, বিদেশে মরলে কোনো কথা নাই, কিন্তু যদি নিজের দেশে মরি, দুইখান কথা আছে। নিজের দেশেই মরবে? হাইগা, নিজের দেশে যদি মরি, আমার দেহ থাকবো কই? মাটির উপরে না মাটির তলে? যদি মাটির উপরে থাকে কোনো কথা নাই, যদি তলে থাকে দুইখান কথা আছে। মাটির তলাতেই থাকবে।
সেই মাটি যে চাষ হইব লাঙ্গল দিয়া হইব না ট্র্যাক্টর দিয়ে হইব। যদি লাঙ্গল দিয়া হয় কোনো কথা নাই, আর যদি ট্র্যাক্টর দিয়া হয় তাহলে দুইখান কথা আছে। ট্রাক্টর দিয়েই হবে। আচ্ছা, ট্র্যাক্টর দিয়া হইলে আমার দেহ অর্থাৎ কঙ্কাল তো উঠাইব, সেই কঙ্কাল পাঠানোইব কই? ফার্টিলাইজারে না কাগজের কলে? যদি ফার্টিলাইজারে পাঠানো হয় তাহলে কোনো কথা নাই, আর যদি কাগজের কলে পাঠানো হয় তাহলে দুইখান কথা আছে। কাগজের কলেই পাঠানো হবে। বেশ, সেই কাগজ দিয়া অর্থাৎ আমার হাড়ের গুড়া দিয়া কি কাগজ তৈরি হইব? রাইটিং পেপার না টিস্যু পেপার? যদি রাইটিং পেপার হয় কোনো কথা নাই, আর যদি টিস্যু পেপার হয় তাহলে দুইখান কথা আছে। টিস্যু পেপারই হবে। বেশ কথা, সেই টিস্যু পেপার পুরুষে ব্যবহার করব না স্ত্রী লোকে ব্যবহার করব? যদি পুরুষে ব্যবহার করে কোনো কথা নাই, আর যদি স্ত্রী লোকে ব্যবহার করে তাহলে দুইখান কথা আছে। স্ত্রীলোকেই ব্যবহার করবে। তাইলে হালায় যুদ্ধেই যাবো না।